বলবো না দার্জিলিং আসামের চা, লোকাল ফোকালি কত দিয়ে কেনা, দেখা গেলো তো রেড লেবেল ইউজ করে, ভিতরে প্যাকেট পড়ে রয়েছে, হু নোস। সো বেসিক্যালি ইটস আ ধাবা। বা মা বলছে যে আমরা তো কোনোদিনও আলুর জন্য চার্জ করিনি বা এক্সট্রা রাইসের জন্য আমরা চার্জ করিনি, তুমি কেন করছো? এটা ছিল মায়ের পয়েন্ট। সুন্দর গোছানো, ওয়েল ডেকোরেটেড, সাথে সস দিয়েছে। আমি খাবো না। কেন? না, আমি একটু ডায়েটে চলছি আসলে। ঠিক আছে, ওয়েল মেনটেন্ড, নয়া সা ধাবা। নাও আসতে পারো কিন্তু অ্যাটেন্ডেন্স হবে। আর তাহলে ছুটিয়ে দিয়ে দে না ভাই, তাহলে ভাই দরকারটা কি? And this is just the beginning. I need a big change, help me feel like living. গুড ইভিনিং, নতুন একটা ডেলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি বনলতা, বারাসাতে নতুন ওপেন হয়েছে। অ্যান্ড এসছি একা নয়, আমার সাথে রয়েছে আরেকজন, মিট শহীদ, Hello. আমার কলেজের বন্ধু। ও প্রায়ই আসে। কি অর্ডার হচ্ছে? এই একটা নর্মাল টি নেবো, Okay. নর্মাল টি আর চিকেন পকোড়া 10 পিসের। এটা মুদ্রা ব্যাপার হলো কাজবাজ নেই, বিকেলবেলা করে ও মধ্যমগ্রাম এসছে, ফোনে যোগাযোগ, তারপরে চা খেতে চলে এসছি। আগে অনেকবার এসছিস? আগে আমি একবারই এসেছি, একবার? এই যে কথা হলো, কতবার এসছিস? এই নিয়ে দুবার। আচ্ছা, এর আগে একবার এসেছি। কেমন মনে হয়েছিল চা খেয়ে? ভালো। আমরা কিন্তু চা খাওয়ার ট্রেনটা স্টার্ট করেছিলাম আমন্ত্রণ ধাবা থেকে। হ্যাঁ, তখন একটা চা সিরিজ বলে একটা বিষয়বস্তু ছিল, এখন সেটা গত সেটা হয়ে গেছে। মোটামুটি ক বছর হয়ে গেছে? 3 বছর। কলেজের পর শুরু করেছিলাম বোধহয় 2022 থেকে। হ্যাঁ 22। হ্যাঁ, 3 বছর। 3 বছর হয়ে গেছে। তো আমন্ত্রণ থেকে আজকে চলে এসেছে বনলতায়, মানে শিফট হয়ে গেছে বেসিক্যালি। আসো এদিকে। এবার তুই এটাও নিবি? কন্টেন্ট নেই তোর কাছে, আমি বুঝতে পারছি, কোনো কন্টেন্টই নেই। আউ পাউ গেছিয়ে কিন্তু করতে হবে, করতে হবে। দাদা, দিস ইজ দ্য হোল অ্যাম্বিয়েন্স। ঢুকেই এই আমাদের সেকশনটা রয়েছে। নর্মালটি দুটো হবে 15, Next. আর চিকেন পকোড়া 10 পিসের একটা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, অলমোস্ট 50-60 জনের বসার মতো ক্যাপাসিটি এই গ্রাউন্ডে রয়েছে। আর দোতলায় বার্থডে সেলিব্রেশনের জন্য একটা সেকশন করে রেখেছে। মোস্ট প্রবলি কেউ যদি কাছাকাছি থাকো, ইউ ক্যান ট্রাই। আচ্ছা, ওটা বলেছিস? এসি জায়গাও কিন্তু আছে। কোন জায়গাটা? ওই এসি লেখা আছে, দেখ, এসি ফিটিংটাও আছে। আচ্ছা, নিচে আবার এসি কেবিনও করা রয়েছে। ওয়াও, মানে আমরা গতবার এসে ওইখানটায় বসেছিলাম, ওই কর্নারটা। ওই জায়গাটা। হ্যাঁ, ওই মানে ভিতরে না, বাইরে, এই কর্নারটা, ওই যে ভিতরে। আচ্ছা, অ্যান্ড সিটিং এরিয়ার পাশে রয়েছে ছোট্ট একটা পুকুর, হিন্দিতে যাকে তালাব বলে। বোটিং এর কোনো ব্যবস্থা নেই, মেবি পরে স্টার্ট হবে। এখানে আবার আঁকিবুকি করা রয়েছে, হার্টের শেপে আবার লাইট লাগানো। সো বেসিক্যালি ইটস আ ধাবা। সুন্দর গোছানো, ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, নয়া সা ধাবা। চলে এসছে আমাদের চা। 15 টাকা, রাইট? 15 টাকা অনুযায়ী ভারের সাইজ ঠিক আছে। তাহলে একটু বসি, মাইক তো রয়েছেই গলায়। কর, টেস্ট কর। Cheers. চিয়ার্স। সুন্দর, ভালো। বলবো না দার্জিলিং আসামের চা, লোকাল ফোকালি কত দিয়ে কেনা, দেখা গেলো তো রেড লেবেল ইউজ করে, ভিতরে প্যাকেট পড়ে রয়েছে, হু নোস। তার বল, তোর কলেজ কেমন চলছে? মানে আমাদের বলছে যে এখন তো এই মানে টাইমটা ছুটি চলে সব এতে, কিন্তু আমাদের তো সরকারি ব্যাপার, ছুটি ওইভাবে নেই। তো তোমরা নাও আসতে পারো কিন্তু অ্যাটেন্ডেন্স হবে। আর তাহলে ভাই ছুটিয়ে দিয়ে দে না ভাই, তাহলে ভাই দরকারটা কি? ছোট্ট করে বলে রাখি, শহীদ হলো আইটিআই স্টুডেন্ট, একসময় আমিও করেছি, ভাই এখন করছে। আমার ছিল গড়িয়াহাট, ওর হলো টালিগঞ্জ, রাইট? টালিগঞ্জ। ওয়েস্ট বেঙ্গলে দুটোই ভালো কলেজ রয়েছে, রিনাউন্ড। হ্যাঁ রিনাউন্ড। ইভেন তোর মঙ্গলবার জব ফেয়ার হয়ে গেল, তোকে বলেছিলাম। হ্যাঁ বলেছিলি। তোরা তো এখন দিতে পারবি না ওখানে। আমাদের সময় 4টে সেমিস্টার ছিল, তোদের কি রয়েছে? সেমিস্টার না ইয়ার? আমাদের ইয়ার, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো। ওই 1.5 বছর নয়, 3টে সেম, আর নাহলে 1.5 বছর কমপ্লিট হয়ে গেলেই আস্তে আস্তে সবাই ঢুকতে স্টার্ট করে। জবের কথা বলছি, কিছুই না, হালকা গাজানো ভ্লগ। যেহেতু ডেলি ভ্লগ করতে হবে একটা বছর, যা পারছি করতে হবে। ঘুরতে গেলে করতে হবে, বাইক ওয়াশ করাতে গেলে করতে হবে, বন্ধু আসলে করতে হবে, চা খেতে খেতে করতে হবে। কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট। আর অডিও কোয়ালিটির জন্য অবশ্যই এই যে মাইকে ইনভেস্টমেন্ট হয়েছে। একটু 19-20 হয়ে গেলেও ঠিক আছে, বাট অডিও অনেকটা ম্যাটার করে। আসো, তোমরাও আসো, এসে চাটা খাও। ঠান্ডার মধ্যে চাটা ভালোই লাগবে আই গেস। আর কিছু সাজেস্ট করবি এখান থেকে নতুন যারা আসবে? স্যাররা বোধহয় বিরিয়ানি নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। নিয়েছিল বিরিয়ানিটাও শুনেছি বোধহয় এখানে একটু ভালো করে। আজকে বিরিয়ানির কোনো প্ল্যান নেই। বিরিয়ানি বলতে গেলে পাশেই বা ডিবাপি আছে, তো অলওয়েজ ওইটাই প্রেফার করো আসলে। এবার ডিবাপির এখন একটা কন্ট্রোভার্সি চলছে যে অরিজিনাল ডিবাপি কোনটা। না, অরিজিনাল ডিবাপি ছেলেরটা চেঞ্জ আলাদা হয়ে গেছে, এখন তো অনির্বাণস বিরিয়ানি হয়ে গেছে ওটা। এটা ডিবাপি রয়েছে? এটা ডিবাপি, মানে অ্যাকচুয়াল ডিবাপি দুটো ব্রাঞ্চ। আচ্ছা, মেন হচ্ছে ওয়ারলেস মোড়ে, ব্যারাকপুর ওয়ারলেস মোড়। আমরা যেটা ফার্স্টে গেছিলাম, এক্স্যাক্টলি।
আর সেকেন্ড হচ্ছে এই এখানে এইটা বারাসাত আমন্ত্রণ ধাবা আমন্ত্রণ ধাবার পাশে, হ্যাঁ, আমন্ত্রণ ধাবার পাশে। যেটা ছেলের ব্যবসা ছিল, মানে ওটা একটা হচ্ছে মধ্যমগ্রাম, আর একটা ছিল হচ্ছে তো ইয়েতে সোদপুরে। ওটা তাহলে কি হয়েছে, অনির্বাণ বিরিয়ানি হয়ে গেছে, মানে ব্যবসা আলাদা হয়ে গেছে ওদের। বাবা ছেলের মধ্যেও কিন্তু লেগে গেছে। দেখছিলাম আমি টুকটাক রিলস দেখে যা বুঝতে পারি, তুমুল ঝামেলা, কোর্ট কাচারি, হ্যাঁ টাকা পয়সা। কি কারণ? ব্র্যান্ড ওর ছেলে ইউজ করতে পারবে না। দ্যাট ইজ দ্য মেন রিজন, যে ভাই তুমি আমাদের ছেলে, তুমি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাও, বাট ইউ কান্ট ইউজ দ্যাট ব্র্যান্ড। কিছু কিছু পার্টিকুলার রিজনে দেখিয়েছে যে আলুর দাম নিচ্ছে ছেলে, যেটা বাবা মা পছন্দ করছে না। তার মধ্যে একটা রিজন ওরা বলেছিল যে তুমি 5 টাকা করে কেন চার্জ করছো, না আলুর জন্য। আলুর জন্য এটা অনির্বাণ চার্জ করছিল মধ্যমগ্রাম ব্রাঞ্চে। এটা আমি ফুটেজে দেখেছি যে বাবা মা বলছে যে আমরা তো কোনোদিনও আলুর জন্য চার্জ করিনি বা এক্সট্রা রাইসের জন্য আমরা চার্জ করিনি, তুমি কেন করছো। এটা ছিল মায়ের পয়েন্ট। না এমনি এরকম হয়েছে, ধর অনলাইন অর্ডার করেছি, বা অনলাইন না সরি, মানে হয়তো বাইরে থেকে নিয়ে চলে যাব বিরিয়ানি নিয়ে, বললাম দাদা একটা বাড়তি আলু পাওয়া যাবে, ওরা কিন্তু কোনো ইয়ে করতো না, দিয়ে দিত বাড়তি আলু একটা। এইসব বিষয়ের জন্য ছোটোখাটো দ্বন্দ্ব। এখন মার্কেটের কম্পিটিশন, একটু তোমাকে এক্সট্রা কিছু করতে হবে, না হলে মার্কেট দিতে পারবে না, পরিষ্কার কথা। সুখবর হলো আমাদের মধ্যমগ্রামে দাদা বৌদি ওপেন হচ্ছে। ভেবেছিলাম এই পুজোতে ওপেন হয়ে যাবে, বাট বহুদিন ধরে শুনছি ওপেন হবে না, বাইরেটা বেশ গ্লাস ফ্লাস লাগিয়ে দিয়েছে দেখলাম। তবে আমাদের এই সাইডে বিরিয়ানির যে ব্র্যান্ডগুলো তৈরি হয়েছে, ধর দাদা বৌদি, ডিবাপি বল, এগুলো কিন্তু মানে সাউথের দিকে কিন্তু এরকম কোনো ব্র্যান্ড এই মুহূর্তে ক্রিয়েটই হয় না। হ্যাঁ, যেটাকে আমাকে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি যেটা আমরা বলি, সেটা কিন্তু ওইদিকে এখনো হয়নি। লোকজন অ্যাপারেন্টলি কম, মেবি টাইম, সন্ধ্যের পরে হয়তো লোকজন আসে, যেহেতু হাইওয়ের ওপরে ভিড় হবেই, আজ নয় কাল ভিড় হবেই। আমন্ত্রণ একসময় ফাঁকা চলতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এবার কেসটা মনে পড়েছে। হ্যাঁ। এটা স্যার কি করে জেনেছিল, হ্যাঁ। গত বছর মানে স্যারের বাইক কেনার পরে রয়্যাল এনফিল্ড থেকে একটা র্যালির ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল। হ্যাঁ, ফোন করেছিল স্যার, ফোন করেছিল, হ্যাঁ স্যার ফোন করেছিল। ওখান থেকে মানে এদের বারাসাত এর থেকে বাইক নিয়ে বেরিয়ে ওই সন্তোষপুরের ওইখান থেকে ঘুরে এসে ওদেরকে একটা লাঞ্চের এই একটা ডিনার সামথিং দিয়েছিল, তো সেইটা এখানে দিয়েছিল। আচ্ছা, ওই তারপর থেকে এই তখন বিরিয়ানি খেয়েছিল, ওর ওইটা মেয়েটা মোটামুটি ভালোই ছিল বলছিল। দ্যাট ইজ দ্য মেইন স্টোরি বিহাইন্ড দ্য সিন, সমঝে। আর এটা বলা ঠিক হবে কিনা জানি না, বাট আমন্ত্রণের একটা প্রবলেম হয়ে গেছে। ধর তুই চা নিচ্ছিস, চাটা যদি এখানে বসে খাবি, সেই জায়গাটা একদমই নেই, মানে চেয়ার পাওয়া যায় না, প্লাস একটা ছানা পচা গন্ধ একটা পাওয়া যায়। ওই ধাবাটাকে ধাবাই রেখে দিয়েছে। হ্যাঁ, বাট পুশ আর করে, বাট নো ডাউট ওখানে যদি তুই লাঞ্চ বা ডিনার করতে যাস, ফার্স্ট অপশন ওটাই, এই কম দামে পুষ্টিকর খাদ্য এবং একদম। ওয়েল কোয়ান্টিটি মেইনটেইন, এবং যাকে বলে। দীর্ঘদিন ধরে ওরা ওটাকে মেইনটেইন করছে। ক্রিস্পি চিকেন আমি বহু জায়গায় খেয়েছি, কিন্তু ওখানকার মতো ক্রিস্পি চিকেন আমি আজ অব্দি পাইনি। আমাদের দোলতলাতে একটা খুলেছে রমিস কিচেন, সেখানে গিয়েও ব্লগ করেছি, এবং সেই রেস্টুরেন্টে বসে খেতে খেতে আমি এই ব্যাপারটা বলেছি যে আমন্ত্রণ ধাবার মতো ক্রিস্পি চিকেন পাওয়া যাচ্ছে না। সন্ধেবেলার স্ন্যাক্স চিকেন পকোড়া অর্ডার করা হয়েছে। আমরা তো আর ওই জল টল খাই না বা ধোয়া ঠোয়া টানি না, ওই চার চিকেনের মধ্যেই জীবনটা আটকে গেছে। ঠিক আছে, করি, হ্যাঁ টেস্ট করি। বেশ ভালো, ছোট ছোট বোনলেস চিকেন যেমনটা থাকে। সুইট আবার কাঠি দিয়ে খাচ্ছে, বাবা ইনোভেশন। আচ্ছা, ভিতরের পুরটা যদি দেখাই, চিকেনের সাথে কিছু মাল মশলা রয়েছে যেগুলো টেস্ট ইনক্রিজ করছে। সাথে সস দিয়েছে, আমি খাবো না। কেন? না, আমি একটু ডায়েটে চলছি আসলে। ঠিক আছে, তুই কি খেয়েছিস পুরীতে গিয়ে? চিকেন আর ডিম, ছড়া করে 7টা করে ডিম আর চিকেন। 7টা? কোলেস্ট্রলটা চেক করে আছে একবার। 7টা কেন, 10টাও খাওয়া যাবে। আমাদের দর্শকদের আর কিছু বলবি না? খাওয়ায় মন দেবো, খাওয়ার মন দিয়ে। তাহলে খাওয়ায় মন দিই। হ্যাঁ, আবার দেখা হবে কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে, হতে পারে নতুন কোনো জায়গা নিয়ে, হতে পারে নতুন কোনো খাদ্য নিয়ে। স্টে টিউন, বাই। Get in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams.